আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, টপিক টাইম ভ্যালু অফ মানি, পার্ট টু। পার্ট টু তে আমরা আর এর মান এবং এন এর মান নিয়ে আলোচনা করব। আশা করি এই ক্লাসটি করার পর আর এর মান এবং এন এর মান নিয়ে কোনো সমস্যা থাকবে না। এর আগে আমরা পার্ট ওয়ান তে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, পাশাপাশি তিনটা ম্যাথ করেছিলাম। পার্ট ওয়ান দেখলে আমাদের ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা না। যারা পার্ট ওয়ানটি দেখেননি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে পার্ট ওয়ানটি দেখে নেবেন। পার্ট ওয়ান দেখার পর পার্ট টুটা দেখলে অনেক সহজ হবে। ডিটারমিনেশন অফ নাম্বার অফ ইয়ার, দ্য ডিটারমিনেশন দ্য নাম্বার অফ ইয়ার অর্থাৎ বছরের সংখ্যা আমাদের নির্ণয় করতে বলেছে। নাম্বার অফ ইয়ার, তাহলে আমাদের বের করতে হবে এন। এন এর মান দেওয়া নেই, এন এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এন ইকাল টু হট টু বি রিকোয়ার্ড ফর ইনিশিয়াল ডিপোজিট। ইনিশিয়াল ডিপোজিট অর্থাৎ এটা দেওয়া রয়েছে আমাদের পিভি, তাহলে পিভির মান দেওয়া রয়েছে আমাদের 12,000 টাকা। টু গো অ্যাট, টাকা হচ্ছে 30,000। 12,000 টাকা আমরা প্রাথমিকভাবে রাখলে আমাদের টাকাটা হয়ে যাবে হচ্ছে ফিউচার ভ্যালু, ভবিষ্যতে হয়ে যাবে 30,000। আর আর এর মান দেওয়া রয়েছে 15%। তাহলে আমাদের তিনটি মান দেওয়া রয়েছে, অর্থাৎ পিবির মান দেওয়া রয়েছে, এপির মান দেওয়া রয়েছে এবং আর এর মান দেওয়া রয়েছে। এখান থেকে আমরা এন এর মানটা বের করব। তাহলে এন এর মান নির্ণয় করার জন্য এখানে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লিখবো ডিটারমিনেশন অফ নাম্বার অফ ইয়ার। নাম্বার অফ ইয়ার লিখে আমরা গিভেন দ্যাট লিখবো। গিভেন প্রেজেন্ট ভ্যালু পিবি ইকাল টু 12,000, রেট অফ রিটার্ন 15% और .15, নাম্বার অফ ইয়ার এন ইকাল টু হট ফিউচার ভ্যালু এফ ইকাল টু 30,000। এরপর আমরা ফিউচার ভ্যালুর ফিক্সড ডিপোজিটের সূত্রটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে মানগুলো বসিয়ে দিব। তাহলে আমাদের ফিউচার ভ্যালুর মান দেওয়া রয়েছে 15,000, প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া রয়েছে 12,000, ওয়ান প্লাস আর এর মান দেওয়া রয়েছে 15%, এন এর মানটা নেই, এন এর মানটা রেখে দিব। এরপরে আমরা জাস্ট এই যে এখানে 12,000 এই পাশে আমাদের গুণন অবস্থায় আছে, তাহলে অপোজিট পাশে গেলে আমরা এই 12,000-কে ভাগ করে দিব। 30,000 ভাগ হচ্ছে 12,000, এই পাশে আমরা এই দুইটা যোগ করব, 1.15 পাওয়ার এন। এর পরের কাজটা হচ্ছে আমরা এই এটাকে ভাগ করে এটাকে এই পাশে নিয়ে আসলাম, 1.15 পাওয়ার এন। আর এটাকে ভাগ করলে আমাদের আসবে 2.5। এখন আমাদের এই পাওয়ারটা নিচে নামাইতে হবে। এই পাওয়ারটা নিচে নামানোর জন্য আমাদের লগের সাহায্য নিতে হবে। তাহলে আমরা পাওয়ারটা নিচে নামানোর জন্য লিখতে পারি ওয়ান, পাওয়ারটা নিচে নামানোর জন্য আমরা লিখতে পারি এন লগ 1.5 ইকাল টু লগ 2.5। তাহলে আমাদের কি করতে হবে, এক পাশে যদি আমরা লগ ধরি, আমাদের আরেক পাশেও লগ ধরতে হবে। তাহলে আমরা লিখতে পারি টেকিং লগ বোথ সাইড, মানে উভয় দিকে লগ নিয়ে। এরপরে আমাদের এন এর সাথে যত অংশ, এন এর সাথে যে অংশটুক আছে অপোজিট পাশে গেলে এটা উপরে যা আছে তাই থাকবে। এন এর সাথে এটা গুণন অবস্থায় ছিল, অপোজিট পাশে গেলে এটা আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এরপরে যদি আমরা ক্যালকুলেটর করি, লগ লগ 2.5 ভাগ লগ 1.15, তাহলে আমাদের আসবে হচ্ছে 5.56 ইয়ার। তাহলে আমরা লিখবো নাম্বার অফ ইয়ার 5.56। আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছেন। এই নিয়মে আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, আমাদের এই ম্যাথটা যেমন এখানে রয়েছে অ্যাট দ্য 10 ইয়ার কম্পাউন্ডেড ইন্টারেস্ট আফটার হাউ মেনি ইয়ার ইনিশিয়াল ডিপোজিট, টাকা হচ্ছে 10,000, উইল গো অ্যাট, টাকা হচ্ছে 18,000। এখানেও আমাদের এর এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা সেম একইভাবে ক্যালকুলেশন করব। ডিটারমিনেশন অফ নাম্বার অফ ইয়ার, এখানে লিখবো গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু 10,000, রেট অফ রিটার্ন 15, রেট অফ রিটার্ন হবে 10%, এই মানটা হবে আমাদের 10% আর .10। তারপর নাম্বার অফ ইয়ার হট ফিউচার ভ্যালু ইকাল টু 18,000। এরপর আমরা সূত্রটা অ্যাপ্লাই করব। ফিউচার ভ্যালু সূত্র, মানগুলো বসিয়ে দিব। ফিউচার ভ্যালু 18,000, প্রেজেন্ট ভ্যালু 10,000। এই 10,000 টাকা আর ওয়ান প্লাস আর আর এর মান হচ্ছে .10, এর ইকাল টু হট। তাহলে এই 10,000 টাকা এই পাশে গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে আমাদের 10,000 টাকা ভাগ হয়ে যাবে। আর এটা যদি আমরা যোগ করি 1.110 পাওয়ার এন।
তাহলে আমরা এভাবে লিখবো, পাওয়ারটা নিচে নামানোর জন্য আমরা লগ নিলাম, লগ এন লগ 1.110 ইকাল টু লগ 1.12, অর্থাৎ টেকিং লগ বোথ সাইড। এই লগের সাথে এটার সাথে যতটুকু আছে অপোজিট পাশে নিয়ে আমরা ভাগ করে দিব। লগ 1.18 লগ 1.10 আমাদের ভাগ করলে আসবে হচ্ছে এন সমান 6.17 ইয়ার। তাহলে নাম্বার অফ ইয়ার হবে 6.17। সেম একইভাবে আমরা আরেকটা ম্যাথ করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের দেওয়া আছে ইন হোয়াট টাইম, ইন হোয়াট টাইম উইল সাম অফ টাকা, ইন হোয়াট টাইম উইল সাম অফ টাকা 5,000, 5,000 টাকা উইল বি ডাবল, অর্থাৎ কত সময় পর 5,000 টাকা আমাদের দ্বিগুণ হয়ে যাবে যদি ব্যাংক আমাদের 5% কম্পাউন্ডেড ইন্টারেস্ট, যদি ব্যাংক আমাদের 5% সুদ দেয়, তাহলে 5,000 টাকা 10,000 টাকা হতে আমাদের কত সময় লাগবে। এখানেও আমাদের এন এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা লিখবো ডিটারমিনেশন অফ নাম্বার অফ ইয়ার গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু পিবি ইকাল টু 10,000, পিবি ইকাল টু 5,000, রেট অফ রিটার্ন 5%। এই 5% কে ভাগ তোলার জন্য আমরা 5 ভাগ 100 দিব। 5 ভাগ 100 দিলে আমাদের আসবে 0.05। নাম্বার অফ ইয়ার এর ইকাল টু হট ফিউচার ভ্যালু, ফিউচার ভ্যালু আমাদের বলছে ডাবল। তাহলে আমাদের এই 5,000 কে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ 5,000 গুণন হচ্ছে 2। ফিউচার ভ্যালু আমাদের হবে তাহলে 10,000 টাকা। ফিউচার ভ্যালু আমরা লিখবো 5,000 ইন্টু 2, তাহলে ফিউচার ভ্যালু হবে 10,000 টাকা। এরপরে আমরা সূত্রটি অ্যাপ্লাই করব। সূত্রটি হচ্ছে উই নো দ্যাট এফবি ইকাল টু পিভি 1 + r পাওয়ার এন। তাহলে আমরা লিখবো এপি, এপির মান হচ্ছে আমাদের 10,000 টাকা, তাহলে এপির মান বসাবো 10,000, পিবির মান হচ্ছে আমাদের 5,000 টাকা, পিবি ইকাল টু 5,000, 1 + r এর মান হচ্ছে 0.05, পাওয়ার হচ্ছে এন। এরপর আমরা 5,000 এর পাশে নিয়ে এসে ভাগ করব, 10,000 ভাগ 5,000, এর পাশে ওয়ান এর সাথে আমরা এটা যোগ করব, 1 1 এটা হবে আমাদের 1.05, অর্থাৎ 1.05 হবে, 1.05। এরপর আমরা যদি ক্যালকুলেশন করি 1.05 পাওয়ার এন ইকাল টু 2, তারপরে আমাদের আমরা পাওয়ারটা নিচে নামানোর জন্য লগটা ইউজ করব। তাহলে এন লগ 1.05 ইকাল টু লগ 2। তাহলে আমরা এর সাথে যতটুকু আছে অপোজিট পাশে নিয়ে আমরা ভাগ করে দিব, এ পাশে লিখবো লগ 2, এ পাশে লগ 1.05। তাহলে এন সমান সমান 14.21 ইয়ার। এভাবে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, এটা আমাদের কোনো টাকা দেওয়া নেই। তাহলে এখানে আমরা লিখবো ইফ if you deposited money today into an account pay 6.5% interest, how long will it take for you to double your money? অর্থাৎ আজকে তুমি কিছু টাকা ব্যাংকে রাখবে, যদি ব্যাংক 6.5% হারে সুদ দেয়, কত সময় পর তোমার টাকাটা দ্বিগুণ হবে। তাহলে এখানে কোনো টাকা দেওয়া নেই, কোনো টাকা দেওয়া না থাকলে আমরা টাকাটি ধরে নিব। লেট পিবি ধরে নিব হচ্ছে 100, আর রেট অফ রিটার্ন হচ্ছে আমাদের 6.5%। 6.5%কে আমরা পার্সেন্টেজ উঠানোর জন্য 6.5 কে আমরা 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 0.0065। নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইয়ার ইকাল টু হট, আর ফিউচার ভ্যালু আমাদের ডাবল হবে, তাহলে আমাদের 100 দ্বিগুণ হবে, এটা হচ্ছে আমাদের 200 হবে। এরপরে সেম একই কাজ করব, আমরা সূত্র অ্যাপ্লাই করব, মানগুলো বসিয়ে দিব। যে আমাদের এফবির মান হচ্ছে 200, পিবির মান 100, 1 + r এর মান, এখান থেকে আমরা আর এর মানটা নিয়ে আসবো, এন এর মানটা নেই। এরপরে আমরা এই 100 নিয়ে এসে অপোজিট পাশে এই 100 গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে আনলে ভাগ হয়ে যাবে, অনের সাথে এটা যোগ করবে, এটা হবে। তারপরে আমরা লিখবো হচ্ছে 1.065 পাওয়ার এন ইকাল টু 2। পাওয়ারটা নিচে নামানোর জন্য লগ নিব, এন লগ 1.065 ইকাল টু লগ 2, লিখে দিব আমরা সাইডে টেকিং লগ বোথ সাইড। এন সমান সমান, তাহলে পাশে লিখবো লগ 2, আর লগ 1.065 লিখবো, ক্যালকুলেটারে বের করবো লগ 2 ভাগ লগ 1.065, তাহলে আমাদের আসবে এন সমান 11 ইয়ার, নাম্বার অফ ইয়ার 11।
এরপরে যে কোশ্চেনটা আমাদের রয়েছে 9 নাম্বার কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেনটা। 8 নাম্বার কোশ্চেনটা আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনটা আমরা ভালোভাবে খেয়াল করব। এখানে বলছে টেকিং এ লোন অফ, টাকা হচ্ছে 9,000, ফ্রম এ ব্যাংক, এ ম্যান ওয়াজ নট এবল টু স্টিল 4 ইয়ার। একজন লোক 9,000 টাকা ধার নিছে, 4 বছর পর্যন্ত এটা কোনো টাকা ফেরত দিতে পারেনি। তাহলে এটা হচ্ছে আমাদের পিবি, আর এটা হচ্ছে আমাদের এন এর মান। তাহলে আমরা দুইটি মান পেলাম, পিবি এবং এন এর মান। দ্য ব্যাংক ডিমান্ডেড টাকা 11,200। ব্যাংক তার কাছে 4 বছর পরে এখন দাবি করবে 11,250 টাকা দাবি করছে, এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ফ্রম হিম হাউ মাস পার্সেন্টেজ ইন্টারেস্ট কম্পাউন্ডেড ইয়ারলি। তাহলে এখানে আমাদের বের করতে বলছে আর এর মান। তাহলে আমরা আর এর মানটা নির্ণয় করবে। তাহলে আমরা লিখবো ডিটারমিনেশন অফ রেট অফ রিটার্ন আর, given that percent এখানে রয়েছে প্রেজেন্ট ভ্যালু 9,000 টাকা, রেট অফ রিটার্ন আর ইকাল টু হট নাম্বার অফ ইয়ার ফোর, ফিউচার ভ্যালু 11,250 টাকা। তাহলে আমরা সেম সূত্রটা লিখবো, উই নো দ্যাট এফ ইকাল টু পিবি 1 + r পাওয়ার n। তাহলে এখানে আমরা ফিউচার ভ্যালুর মান বসাবো। ফিউচার ভ্যালু 11,250, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমাদের 9,000, 1 + r পাওয়ার n। আর এর মানটি নেই, এই জন্য আটটা রেখে দিব। আর পাওয়ার হচ্ছে আমাদের 4, তাহলে আমরা এখানে পাওয়ার হিসাবে 4 রেখে দিব। তাহলে আমাদের পরের কাজ হচ্ছে, আমাদের 9,000 এই পাশে গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে নিয়ে আমরা 9,000-কে ভাগ করে দিব। এরপরে আমরা 11,250-কে 9,000 দিয়ে ভাগ করলে পাবো 1.25, আর এটা যা আছে তাই থাকবে। এরপরে আমরা এই পাওয়ারটা যদি নিচে নামাইতে চাই, পাওয়ারটা নিচে নামানোর জন্য আমাদের একটা রুট নিতে হবে। অর্থাৎ এই রুটের মাঝখানে এই পাওয়ারটা দিলে পাওয়ারটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা লিখবো √4 1.12। আর এটাকে ভাঙানোর জন্য আমরা ক্যালকুলেটরে চাপবো। ক্যালকুলেটরে প্রথমে তুলবো 4, তারপরে লিখবো হচ্ছে শিপ, 4 শিপ, তারপরে ক্যাপ বা পাওয়ার দিয়ে আমরা লিখবো হচ্ছে 1.25। তাহলে প্রথমে লিখবো 4 শিপ পাওয়ার 1.25 দিয়ে আমরা সমান সমান দিব, সমান সমান দিলে এটার মান আসবে। তাহলে আমরা এখানে লিখবো 1 + r, আর এটার ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। দুই সাইডে যেহেতু আমাদের 1 রয়েছে, তাহলে বোথ সাইড থেকে আমরা 1 বাদ দিতে পারবো। এরপরে আমাদের থাকবে আর ইকাল টু 0.573, অর্থাৎ 5.73%। আর এর মানকে আমরা পার্সেন্টেন্সে কনভার্ট করব। পার্সেন্টেন্সে কনভার্ট করার জন্য আমাদের হবে হলো 5.73%। সেম একই ভাবে আমরা আরেকটি ম্যাথ ক্যালকুলেশন করব। এই ম্যাথটা আমাদের একই নিয়ম। এখানে রয়েছে মিস্টার আবির পারচেজ এ শেয়ার অফ বেক্সিমকো অ্যাফেয়ার্স ফ্রম ঢাকা স্টক এক্সচেঞ্জ, টাকা হচ্ছে 100, উইথ এক্সপেকটেশন দ্যাট প্রাইস অফ দ্য শেয়ার 150। তাহলে মিস্টার আবির ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে একটা শেয়ার ক্রয় করবে 100 টাকা। এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু। 6 বছর পর এই শেয়ারের দাম হবে 150 টাকা। এটি হচ্ছে আমাদের ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু দেওয়া রয়েছে, ফিউচার ভ্যালু দেওয়া রয়েছে, আর এটি হচ্ছে এর এর মান দেওয়া রয়েছে। ফ্রম নাও হোয়াট ইজ কম্পাউন্ডেড কোটেড প্রাইস। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে আর এর মান। তাহলে আমরা লিখবো ডিটারমিনেশন অফ রেট অফ রিটার্ন, গিভেন দ্যাট প্রেজেন্ট ভ্যালু 100, রেট অফ রিটার্ন ফর নাম্বার অফ ইয়ার 6, ফিউচার ভ্যালু 150 টাকা। এরপর সূত্র লিখবো আমরা, উই নো দ্যাট এফ ইকাল টু পিবি 1 + r পাওয়ার n। এফ এর মান বসাবো আমরা 150 টাকা, পিবির মান বসাবো 100 টাকা, 1 + r, এন এর মান বসিয়ে দিব আমরা 6 বছর। তারপর আমরা এই 100 নিয়ে এসে 150-এর নিচে ভাগ করব। আমাদের 100টা এই পাশে গুণন অবস্থায় আছে, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে 1 + r পাওয়ার 6। তাহলে আমরা লিখবো 1 + r পাওয়ার 6, আর এটা ভাগ করলে আমাদের হবে 1.5। এখন আমরা এই পাওয়ারটা এই পাশে নিব। তাহলে পাওয়ারটা এই পাশে নিলে আমাদের হবে 1 + r, আর আমাদের এই পাওয়ারটা এই পাশে নিলে এই পাশে একটা রুট হবে। এই রুটের মাঝখানে 6 দিব আমরা, 6 দেওয়ার পর আমরা লিখবো 1.50। তাহলে আমরা এখন এই পাশে যদি ক্যালকুলেশনটা দেখি এভাবে লিখবো। আর এই পাওয়ারটা আমরা ভাঙাবো, ভাঙালে আমাদের আসবে হচ্ছে 1.17।
তাহলে এই পাওয়ারটা ভাঙানোর জন্য আমাদের প্রথমে লিখতে হবে সিক্স, তারপরে লিখতে হবে শিফট, সিক্স শিফট, তারপরে আমাদের ক্যাপ বা পাওয়ার দেওয়ার পরে 1.5 সমান সমান চাপ দিলে আমাদের এই মানটা চলে আসবে। এরপরে উভয় সাইড থেকে আমরা ওয়ান এবং ওয়ান বিয়োগ করে দিব। ওয়ান এবং ওয়ান বিয়োগ করে দিলে আমাদের আসবে আর সমান 0.07 আমরা যদি পরবর্তী কোশ্চেনটা চাই, পরবর্তী কোশ্চেনটা আমাদের রয়েছে সেম একই কোশ্চেন রয়েছে পরবর্তী কোশ্চেন। এটা সবাই করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। এই কোশ্চেনটা সবাই বাছাই করে নেবেন 10 নাম্বারটা। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 11 নাম্বার কোশ্চেন। 11 নাম্বার কোশ্চেনটা করতে পারলে আমাদের অনেকগুলো ম্যাথ সলভ করা যাবে। এটা হচ্ছে বছরে একাধিকবার। আমরা নেক্সট ক্লাসে 11 থেকে শুরু করব। আজকে আমরা 10 নম্বর পর্যন্ত শেষ করলাম। আশা করি 10 নম্বর পর্যন্ত ম্যাথগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর এই পিডিএফ কপিটা সংগ্রহ করে নেবেন। পিডিএফ কপি সংগ্রহ করার পর প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে কোনো সমস্যা হলে এই গ্রুপ থেকে সলভ করে নেওয়া যাবে ইনশাল্লাহ।